প্রিয় দর্শক এবং বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী আপনাদেরকে আজ শোনাবো। অবশ্যই সকলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। প্রিয় বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া গত 2 দিন আগে সেই কাহিনী আপনাদেরকে জানাবো। অবশ্যই শেষ অবধি শুনে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন আমি গ্রামে চিকিৎসক একজন। আমি বিগত 10 বছর ধরে আমি গ্রামে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। বিশেষ করে গরিব মানুষদের আমি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি। আর মধ্যবিত্ত পরিবারের মানুষদেরকে খুবই কম পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি। সেইরকমই দিনে একটা ঘটনা ঘটে যায় আমার জীবনে। অবশ্যই সকলে ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং কমেন্টে মতামত জানাবেন। প্রিয় বন্ধুরা, আমি দুটো গ্রামে 2 জায়গায় চেম্বার করি। টাইম সীমা অর্থাৎ সময়সীমা হচ্ছে বিকেল 4টা থেকে 7টা অবধি এবং 7:30 থেকে রাত্রি 9:30 অবধি। সকাল টাইমটা আমি বাদ দিলাম। যে সময়ে ঘটে যাওয়া ঘটনাটা সেই সময়টা আপনাদেরকে জানাচ্ছি। আমি যখন বিকেল 4 থেকে 7:30 অবধি চেম্বারটা করছি সেই টাইমে সেই চেম্বারের কথাটাই ধরে নিয়ে যাক। সেই চেম্বারে 4টা থেকে 7টার মধ্যে ঠিক সন্ধ্যে 6টা বাজে। সেই সময়ে একটা পরের চেম্বার, যেখানে অন্য এক জায়গায় চেম্বার আছে, সেই চেম্বারের আশেপাশে একটা বাড়ির থেকে আমার ফোন আসে যে তেনার মা নাকি পেটে খুবই যন্ত্রণা। আমি বললাম আমার যেতে আমার প্রায় 8:45 হয়ে যাবে। তাই আসুন, কোনো অসুবিধা নেই। আমি বললাম আরেকবার ফোন করে জানিয়ে যাবেন। ঠিক আছে। তারপর আমি এখানে চেম্বার বন্ধ করলাম 7টার সময়। আমি পরের চেম্বার পৌঁছালাম প্রায় 8:45টার সময়। আমি চেম্বার খুলে তাদের বাড়িতে পৌঁছে দেখছি সে অন্য একজন ডাক্তার নিয়ে পরিষেবা দিচ্ছে, চিকিৎসা পরিষেবা নিচ্ছে। তাতে আমি খুশি হলাম যে সেখানে চিকিৎসা পরিষেবা ঠিক আছে। তাদের বাড়ির একজন বউ আমাকে দেখলো, কোনো কথা বললো না। আমি যদি তাকে ইঞ্জেকশন করতে হবে তার মাকে, কোনো অভিমান নেই, রাগ নিয়ে চলে এলাম। ঠিক আছে, আসতে হবে না, চিকিৎসা পরিষেবা নিচ্ছে তো। তারপর আমার কিছু জানায়নি যে আপনি আসেন না বা ডাক্তার দেখিয়েছি অন্য ডাক্তার, কোনো কিছু জানায়নি। ঠিক 1 ঘন্টা পর আমি চেম্বারে রয়েছি, সেই চেম্বারে আছি তাদের গ্রামে। 1 ঘন্টা পর আমার ফোন করতে আসুন কি আমার মায়ের পেটে ব্যথা করলাম। আমি তো 1 ঘন্টা আগে দেখলাম, কিছু জানালেন না, বললেন না যে আমি চিকিৎসা করেছি, যখন করেছিলাম তাতে কমেনি, আপনি আসুন। আমরা ঠিক আছে, আমি তো গিয়ে দেখালাম যে ইঞ্জেকশন করছে কিনা আপনাকে দেখতে পারলাম, জানার ভীষণ ভুল করেছি। কী কী ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে আমি সেই ডাক্তার কাছে জানুন বা লিখে আনুন, তারপর আমি চিকিৎসা করছি। কিন্তু আমি আসতেই পারলাম না, চিকিৎসা করতে হবে। আমি প্রাইভেট ডাক্তার, আমাকে খুব সাবধানে চিকিৎসা করতে হবে। কোনো হসপিটাল নেই, গভর্নমেন্ট হসপিটাল নেই যে হাডুডু হসপিটাল নিয়ে যাবে। তা আমাকে অবশ্যই সেই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসুন, কী কী চিকিৎসা করবে। তিনি অযথা আমার উপর চাপ সৃষ্টি করছে এবং ভুল করে বকছে। আস্তে আস্তে তাদের বাড়ির লোককে আমি সান্ত্বনা দিলাম। সে আমার চেম্বারে এসেছিলো আবার দেখি, এবং পরবর্তীকালে তারা বাড়ির লোক আবার সেখানটা দেখে নিয়ে আনলো। আমি আবার চিকিৎসা শুরু করলাম তাদের বাড়িতে গিয়ে এবং চিকিৎসা শুরু করলাম। আমরা কমেন্টে মতামত জানাবেন, কে ভুল করেছে, কে ঠিক করেছে, অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।